সবাইকে আরও একবার শুভেচ্ছা। ডটলাইন আইটির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম। আপনাদের সাথে আছি আমি রনি আহমেদ। আমি একজন ল্যাপটপ টেকনিশিয়ান। আপনারা আপনাদের ল্যাপটপ রিপেয়ারের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আসুসের ল্যাপটপ। মূলত এটা প্রবলেম হচ্ছে নো পাওয়ার। তো এটার শুধু একটা সার্কিট আর হচ্ছে কুলিং ফ্যানটা আমার কাছে পাঠানো হয়েছে যে এটা রিপেয়ারের জন্য। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, বোর্ড মোটামুটি পুরো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, কোথাও কেউ এর আগে কাজ করে নাই, ফ্রেশ মাদারবোর্ড বলা যায়। দেখতে পাচ্ছেন কোথাও কোনো রিপেয়ারের কোনো কিছু নাই। মূলত এটার দুইটা মাদারবোর্ড আসছে আমার কাছে, যদিও দেখতে একই রকম, কিন্তু দুই মডেলের। আরেকটা দেখাচ্ছি আপনাদের, হচ্ছে এটা দেখতে একদম একই রকম, কিন্তু মডেলে একটু ডিফারেন্ট আছে। যেমন আমার হাতে যেটা আছে উপরে, এইটা হচ্ছে 10 জেনারেশন, আর এটা হচ্ছে আপনার 11 জেনারেশন। তো সেই ক্ষেত্রে বোর্ডের স্ট্রাকচার, গঠনগত সব একই রকম বলা যায়, কিন্তু পার্টসের দিক থেকে কিছু চেঞ্জেস আছে মাদারবোর্ডের মধ্যে। যেমন কিছু হেরফের আছে, লাগানোর ক্ষেত্রে কিছু ঘুরানো চেঞ্জেস আছে। তো এইটার বিষয়ে আমি আপনাদের হয়তো পরে ডিসক্লোজ করব। এই বোর্ডটার বিষয়ে এখন আগে আপনাদেরকে আমি কিছু দেখাতে চাই। সেটা হচ্ছে যে এটার যে পাওয়ার আসে না, আমি যদি আপনাদেরকে একটু লোড দেখাই, আমি মোটামুটি শর্টিং চেক করে নিছি, শর্টিং নাই মাদারবোর্ডে, কোথাও কোনো শর্ট নাই, বেশ ভালো আছে কন্ডিশন। কিন্তু মনে হচ্ছে যে অন হইতে চাই, বাট হচ্ছে না, এরকম মনে হচ্ছে। তো চলুন একবার পাওয়ার দিয়ে দেখাই আপনাদেরকে কি অবস্থা, পাওয়ারের লোড কত আসে, কত এম্পিয়ার আসে। ওকে, আমি পাওয়ারটা ইনজেক্ট করতেছি। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এর লোড 0.018, আমি 19.55 ভোল্টে এটাকে সেট করে রাখছি। ইউনিটের পাওয়ার সাপ্লাই খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। তো এটার সাথে আমি কাজ করতেছি আজকে অনেকদিন যাবত, সে ভালো সাপোর্ট দিচ্ছে। তো অন হয়ে যাওয়ার কথা, যেমনটা আপনারা জানেন। তো এই লোডে আসুসের এই বোর্ড, বেসিক্যালি আসুসের যত মাদারবোর্ড এই পর্যন্ত আমি দেখছি, অধিকাংশ মাদারবোর্ডই আমি দেখছি যে আপনার পাওয়ার লাগানোর সাথে সাথে ডিরেক্ট অন হয়ে যায়। তো লোড আপনারা দেখলেন যেমনটা, যে লোড মোটামুটি 18-19 এরকম আসতেছে, 0.018 অথবা 19 আসতেছে। হ্যাঁ, তো এমন অবস্থায় কী করা যায়? তো চলুন কিছু দেখি যে বোর্ডের মধ্যে। আর আসুসের ক্ষেত্রে যারা রিপেয়ার করেন তারা অবশ্যই জানেন যে মাদারবোর্ডের অনলাইনে বেজে যদি বলি, এর বোর্ড ভিউটাই বেশি পাওয়া যায়, এর স্কেম্যাটিক খুব একটা মডেলের সাথে দেয় না বললে চলে। এটা শুধু মাদারবোর্ডের বোর্ড ভিউ আসে, আর আপডেট মডেলগুলোর আসলে অধিকাংশগুলো এখন বোর্ড ভিউ পাওয়াটা খুব টাফ, মুশকিল হয়ে যাচ্ছে। রিপেয়ার করার জন্য অবশ্যই আপনাকে বিকল্প কোনো পথ অবলম্বন করে রিপেয়ারগুলো করতে হবে। তো আসুন আগে ভোল্টেজগুলো চেক করে নিই। এটাই মনে হচ্ছে, যেমনটা দেখছেন যে 5 ভোল্ট দেখাচ্ছে, এই কয়েলে 3.3 ভোল্ট অ্যাভেলেবেল আছে। মনে হচ্ছে এটা চার্জিং কয়েল হবে। 5 পয়েন্ট সামথিং ভোল্ট আছে এটাতেও। এগুলো মেবি হচ্ছে আপনার বোর্ড অন হওয়ার পরে কোর ভোল্টেজ, জিএফএক্স ভোল্টেজ, এগুলো হচ্ছে কোর হওয়ার পরে হবে, বোর্ড অন হওয়ার পরে হবে। তো এইগুলোতে আপাতত ভোল্টেজ দেখাচ্ছে না। 1.8 ভোল্ট কোথাও তো হওয়ার কথা নাকি। 1.8 ভোল্টের কয়েল, 1.8 ভোল্ট তো হচ্ছে। ওকে, 1 ভোল্ট দরকার আমাদের, একটা 1 ভোল্ট হচ্ছে 1 ভোল্ট। হ্যাঁ, এটাই তো 1 ভোল্ট হচ্ছে।
হচ্ছে চার্জিং আইসি, চার্জিং আইসি হচ্ছে এটা। এর হচ্ছে আপনার ডিসি ইন প্রপার আছে, ডিসি ইন মোটামুটি সব ঠিক আছে। আচ্ছা, মাদারবোর্ড অন না হওয়ার পিছনে আরও একটা রিজন আছে, সেটা হচ্ছে যে আপনার আরটিসি সেকশন। তো আমরা যারা রিপেয়ার করি অধিকাংশ সবাই জানি যে 32 কিলো হার্টজ ফ্রিকোয়েন্সি অবশ্যই লাগে। তো চলেন সেটাও চেক করে নিই, দেখি আমাদের 32 কিলো হার্টজ, কারণ আপনার পাওয়ার লাগানোর সাথে সাথে 32 কিলো হার্টজ ফ্রিকোয়েন্সি অবশ্যই জেনারেট হওয়ার কথা। তার জন্য আপনার ডিএসও লাগবে অবশ্যই চেকিংয়ের জন্য। ডিএসও ওয়ান অফ দ্য বেস্ট পার্ট আমি বলবো যে রিপেয়ার করার জন্য। এটা আমরা যারা রিপেয়ার করি অবশ্যই সবার কাছে থাকা উচিত। যারা প্রফেশনালি কাজ করি অবশ্যই ডিএসওর প্রয়োজন আছে। এই হচ্ছে এর ক্রিস্টাল। ক্রিস্টালের আমি দুটো পার্টে ধরার চেষ্টা করব, যেহেতু আমার জায়গাটা একটু ছোট, মাফ করবেন। এটা আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো যে ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি কত আসতেছে, কী আসে বিষয়। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি ক্রিস্টালের এক পাশে রাখলাম। এবার আমরা ফ্রিকোয়েন্সিটা দেখি কোনো ফ্রিকোয়েন্সি আছে কি না। ফ্রিকোয়েন্সি নাই। আমার পাওয়ার সাপ্লাইতে দেখতে পাচ্ছেন আপনারা, পাওয়ার দেওয়া আছে 0.018 এম্পিয়ার লোড। ক্রিস্টালের আরেক পাশে আমি রাখলাম, তো আমি দেখি এই পাশেও কোনো ফ্রিকোয়েন্সি নাই। তো বেসিক্যালি অধিকাংশ ইন্টেলের যত প্রসেসর মাদারবোর্ড আছে এর মধ্যে 32 কিলো হার্টজের ফ্রিকোয়েন্সি অবশ্যই জেনারেট হতে হবে। সেটা হচ্ছে আপনি যখন ডিসি ইন করবেন তার সাথে সাথে এখানে আরটিসি সেকশনের ভোল্টেজ অ্যাক্টিভেট হওয়ার পরে এখানে অবশ্যই ফ্রিকোয়েন্সি জেনারেট হওয়ার কথা। কিন্তু এই মাদারবোর্ডে সেগুলো আমরা কিছুই দেখতে পাচ্ছি না। ফ্রিকোয়েন্সির দিক থেকে আপনি দেখেন যে ফ্রিকোয়েন্সি এভাবে আসতেছে না বললেই চলে। তো এমত অবস্থা আমরা কি করব, চলেন এটা আমরা চেঞ্জ করব। ক্রিস্টাল আমরা একটা চেঞ্জ করে দেখব যে কি অবস্থা। এইখানটায় আছে ক্রিস্টাল, তো আমরা ক্রিস্টালটা আগে তুলে নিব। তবে ইচ্ছা আছে সামনে আরও আপডেট করব, আরও আপডেট ভালো কিছু আরও ভালো নেওয়ার জন্য। আসলে কাজের ইনস্ট্রুমেন্ট যত আপডেট করবেন, নিজেকে যত আপডেট করবেন, সাথে সাথে কাজের স্কিল এবং ইনস্ট্রুমেন্ট দুইটাই আপডেট করা প্রয়োজন। এতে আপনার কাজ আরও সুন্দর হবে, আরও স্মার্ট হবেন আপনি। আমরা একটা ক্রিস্টাল নিয়ে নিব, যেটা হচ্ছে 32 কিলো হার্টজের। আমি একটা ক্রিস্টাল অ্যারেঞ্জ করে রেখেছি। এটা আশা করি এই ক্রিস্টালটাই ভালো আছে, এটা দিয়ে হয়ে যাবে। এটাকে আমরা লাগাই নিই। ওকে, একটু ক্লিন করে নিই। তো আমরা একটা ক্রিস্টাল চেঞ্জ করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা ক্রিস্টাল লাগাই নিয়েছি, যেটা 32 কিলো হার্টজ। তো আপনারা যে কোনো স্ক্র্যাপ বোর্ড থেকে খুলে যখন লাগাবেন অবশ্যই সেটা জেনে নেবেন 32 কিলো হার্টজের ফ্রিকোয়েন্সি কি না। ওকে, হিট সিনটা লাগাই নিই। লাগানোর পরে আমরা চেক করবো, যেহেতু 11 জেন প্রসেসরের কাছে হটগানে হিট পড়ছে, আমরা এখন চেক করবো। তো আমার মতে হিট সিনটা লাগানো থাকলে একটু সেফ, একটু গরম হয়ে যাবে প্রসেসর।
হচ্ছে আপনার i7 Core i7 এর প্রসেসর 11 জেনারেশনের ল্যাপটপ আসুসের ল্যাপটপগুলো এমনিতে দেখতে অনেক সুন্দর হয়, স্লিম হয়, কিউট হয়, ল্যাপটপগুলো দেখতেও সুন্দর। ওকে, পাওয়ার ইনজেক্ট করি আমরা। মাদারবোর্ড অন হয়ে গেছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই। ওকে, পাওয়ারটা আমি আবার ইনজেক্ট করলাম, আপনারা একটু দেখতে পাচ্ছেন যে বোর্ড অন হয়ে গেছে। ওকে, তো তার আগে আমি বলবো যে কুলিং ফ্যানটা না গেলেই পাওয়ারটা আমি খুলে নিলাম আবার চেকিংয়ের জন্য, যে আমাদের 32 কিলো হার্জ যেটা আমাদের দরকার ছিল সেইটা হলো কিনা। 32 কিলো হার্জ আমি কুলিং ফ্যানটা আগে লাগাইনি, আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। 32 কিলো হার্জের ফ্রিকোয়েন্সি যেটা এখানে তৈরি হওয়ার কথা সেটা হচ্ছে কিনা। আমরা ইনজেক্ট করে নিলাম, ডিএসএল প্রব লাগাইনি। মনে হচ্ছে আমার জ্যাকটা একটু লুজ, যার ফলে এরকম হচ্ছে। তো বোর্ড অন হয়ে গেছে, যেমনটা আপনি দেখুন। তো আমি ফ্রিকোয়েন্সিটা আপনাদেরকে একটু দেখাতে চাই যে আমরা ফ্রিকোয়েন্সিটা যেটা চাইছিলাম সেটা হচ্ছে কি না। অটো প্রেস করতেছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 33 কিলো হার্জ, দ্য ফ্রিকোয়েন্সি অ্যাভারেজ 32 কিলো হার্জ। এটাই আমাদের দরকার ছিল এবং সেটা দুই পাশেই থাকতে হবে। এবং আমি অপর পাশেও লাগাইলাম, সেই পাশেও আছে। মাদারবোর্ড স্টিল অন, আমার মতে ডিসপ্লে চলে আসছে, ফ্যানও স্পিন করছে। আসুসের এটা হচ্ছে বিল্ট ইন র্যাম। তো যেমনটা আপনারা দেখলেন যে আসলে আপনার কাছে যে সঠিক ইনস্ট্রুমেন্টটা থাকে এবং মোটামুটি যেই রিপেয়ারের বেসিক ধারণা সেটা থাকলে অবশ্যই বোর্ড খুব বেশি ঘাটার প্রয়োজন হয় না। আপনারা যদি সঠিক রুলসে সঠিক নিয়মে রিপেয়ার করেন, আশা করি খুব সহজেই আপনারা রিপেয়ার করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে রাখবেন, শেয়ার করে আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে আপনাদের মন্তব্যটা অবশ্যই জানাতে পারেন, যাতে সামনে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারি সেই বিষয়ে উৎসাহ করবেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।